আজকে তোমাদের একটি ভিলেজ লাইফ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিস পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিস পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা একটি ভিলেজ লাইফ সিনারি ড্রয়িং অয়েল প্যাস্টেলে শেখানো হবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো দেখো কীভাবে পুরো ড্রয়িংটি করা হচ্ছে। তো সবার প্রথমে যে গরুর ড্রয়িংটা আছে সেই গরুর ড্রয়িংটা তোমরা সবার প্রথমে আগে করে নেবে। হালকা করে গরুর যে শেপটা আছে আগে বডি, সেই বডির শেপটা আগে হালকা করে তোমরা এইরকমভাবে রেক্ট্যাঙ্গেল শেপে করে নেবে। এরপর এই রেক্ট্যাঙ্গেল শেপের থেকে যে গলার যে লাইনটা সেইটা চলে আসবে কিছুটা। এরকম আসার পর যে মুখের যে স্ট্রাকচারটা আছে এইরকম করে তোমরা নিয়ে আসবে, গলার অংশটা এরকম করবে। এরপর এই লাইন বরাবর গরুর যে পাটা আছে আমরা পাটা এইরকমভাবে নিয়ে আসবো। আরেকটা পায়ের ড্রয়িং এইভাবে নিয়ে আসবে। এইখান থেকে পেছনের পাটা ঘুরে এইরকম যাবে। আর আরেকটা পায়ের ড্রয়িং এইরকম যাবে। এইভাবে গরুর ড্রয়িংটা সবার প্রথমে তোমরা করে নেবে। নেক্সট এইবার এই গরুটা থেকে আস্তে আস্তে আমরা মেইন স্ট্রাকচারে নিয়ে যাব। তো এই জায়গা থেকে শিংয়ের ড্রয়িংটা করে নেবে। এই জায়গা থেকে কানের ড্রয়িংটা আসবে, যেই আসবে ভেতরের অংশটা মুছে দেবে। এখান থেকে পায়ের অংশটা এইরকমভাবে করে এইরকম করে দেবে। এরপর এই পাটা কিছুটা এইরকম এসে এরকম একটু সরে ড্রয়িংটা আসবে, যেমন নিচের যে খুঁটটা এইরকম করে দিতে হবে। যেই হবে সাথে সাথে এক একটা অংশ মুছে যাবে। এই পায়ের এই জায়গাটাও এইরকম হয়ে আসবে। এইখান থেকে যেটার মধ্যে খাচ্ছে এইরকমভাবে করে দেবে। মুখটাকে একটুখানি ভেঙে এইখানে চোখের ড্রয়িংটা করে দেবে। দেখবে এই পায়ের খুরের নিচে যাতে এটা না আসে। এরপর এইখান থেকে এইভাবে গিয়ে এটা এইরকমভাবে আসবে, অর্থাৎ লাইনটা সোজা থাকবে না। এরপর এখান থেকে একটুখানি ভেঙে আবার এইরকম উঠবে, উঠে আবার এইরকম নামবে, এইদিকে গিয়ে এর সাথে চলে আসবে। এইরকমভাবে স্ট্রাকচার থেকে ড্রয়িংটাকে তোমরা বার করে নিয়ে আসবে। এই পাশে একটু হালকা করে কানের অংশটা দেখিয়ে দিতে পারো, এইখানে ভাঁজটা দিয়ে দেবে। এইরকমভাবে এই গরুর ড্রয়িংটা তোমরা করে নেবে। এরপর এইখানে যে খাওয়া দিচ্ছে সেই ফিগারটা ড্রয়িং আমাদের করতে হবে।
মোটামুটি পিঠের থেকে কিছুটা উঁচুতে, ঠিক মুখের ড্রয়িংটা এরকম করার পর গলার স্ট্রাকচারটা, বডি স্ট্রাকচার এই রকম করবে। করার পর পায়ের যে ড্রয়িংটা আছে এই রকমভাবে করে নেবে। ঠিক এই জায়গা থেকে হাতের ড্রয়িংটা খাওয়াটা দিচ্ছে, এভাবে হাতের ড্রয়িংটা করে দেবে। এরপর ছেলেটার পায়ের ড্রয়িং করে দেবে। ঠিক এই জায়গা থেকে মুখের ড্রয়িংটা করে দেবে। এইখানে ড্রেস, গেঞ্জি এরকম পরিয়ে দেবে, যেই হবে ভেতর স্ট্রাকচার মুছে গিয়ে প্যান্ট পরিয়ে দেবে। অর্থাৎ স্ট্রাকচার উপর থেকে ড্রয়িংটা কিন্তু হচ্ছে। নেক্সট এই জায়গায়ও একটা গরু পেছনে আছে, এইরকম মুখের ড্রয়িংটা সামনের দিকে এরকম করে দেবে। এরপরে গরু দেখে নেবে কোন জায়গা থেকে, ধরো এই জায়গাটা পায়ের খুর দেখিয়ে দিতে পারো, এইখানে একটা পা দেখিয়ে দিতে পারো। এরপর এই অর্থাৎ এই গরুর এই জায়গাটা দিয়ে একটা সিনারি ড্রয়িং আমাদের করতে হবে। গরু থাকার জায়গাটা সবার প্রথমে আগে করে নিতে হবে। এই জায়গাটা এইভাবে গিয়ে এই অংশটা করতে হবে। এটা যেখানে সে টাচ করছে এটা দেখে নেবে, তাহলে ঠিক এই জায়গা থেকে যে দেয়ালের অংশটা সেটা উঠবে। এখন এই ভিতের সোজাসুজি এইখানে অল্প একটুখানি শেডটা দেখা যাচ্ছে, সেটা অর্থাৎ টালির যে শেডটা সেটা দেখিয়ে দিতে পারো। এইখানে পায়ের অংশটা আর দেখা যাবে না। এইখানে বাসটার জন্য এই ছেলেটার কিছুটা অংশ
দেখা যাবে না। এই বাঁশগুলো একটু বেরিয়ে থাকবে, মাঝখানে একটা বাঁশ দেখিয়ে দিতে পারো। এইখানে দড়ি বাঁধা আছে, এই বাঁশটা ক্রস হয়ে বেরিয়ে এসেছে। এই জায়গায় কিছু খড় আছে, অর্থাৎ বিচুলি স্তূপ এখানে রাখা আছে। এরপর বাদ বাকি সিনারিটা তোমাদের করতে হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। একটা গাছ এখানে করতে পারো। এটা এখানে একটা ঘরের মতন, গোলা ঘর, যেটার মধ্যে সমস্ত খড় ধান রাখা হয়, সেই ঘর একটা করে দিতে পারো। এখানে কিছু বাঁশের অংশ বেরিয়ে রয়েছে। এইখানেও আরেকটা এইরকম ঘর করে দিতে পারো। এখানে একটু জঙ্গলের সাজেশন দিয়ে দেবে। এখানে একটু সিঁড়ি দেখিয়ে দিতে পারো। এখানে জানালা, এখানে টালির একটু সাজেশন করে দিতে পারো। এইখানে তোমরা একটা ফিগার দেখিয়ে দিতে পারো যে খড় কাটছে, এইভাবে করে খড় কাটছে দেখিয়ে দিতে পারো। এই হাতের যেই অংশটা বডির ভিতরে ঢুকেছে, সেই যে অংশটা তোমরা মুছে দেবে। মুছে দিয়ে শাড়িটাকে এই রকম করে, চুলটাকে এই রকম করে দিয়ে মুখের অংশটাকে এই রকম শাড়ি দিয়ে করে দেবে। ছেলের ড্রয়িংটা যেরকম আছে সেই রকম করে দেবে। খড় কেটে এইখানে রাখছে। এইরকম করে তোমরা ড্রয়িংটা দেখিয়ে দিতে পারো।
এ হলো কমপ্লিট একটি ভিলেজ সিনারি ড্রয়িং। তো দেখো এটা কি করে অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে আকাশের রংটাকে আমরা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবো। যেভাবে তোমরা অন্যান্য ভিডিওতে দেখেছো ঠিক সেভাবে করেই স্কাই ব্লু দিয়ে আকাশটাকে উপর থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নামিয়ে আনবে। এইভাবে উপর থেকে নামিয়ে আনার পর হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে পুরো স্কাই ব্লু কালারটাকে আমরা ব্লেন্ডিং করে দেব, অর্থাৎ মিশিয়ে দেব। খুব ধীরে ধীরে করবে, খুব প্রেশার দিয়ে হোয়াইট কালারটা করবে না, তাহলে ব্লেন্ডিংটা ভালো হবে না। তাই আস্তে আস্তে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ডিং করে আমাদের আকাশের রং কমপ্লিট হবে। ওপর থেকে একটু স্কাই ব্লু কালারটা একটু হালকা করে ঘষে দিতে পারো। এবার জঙ্গলের কালারে আসা যাক। কোবাল্ট ব্লু কালার দিয়ে জঙ্গলের ঠিক নিচ থেকে কিছুটা ডিপ করে ওপর দিকে আমরা আস্তে আস্তে হালকা করে নিয়ে যাব। এইভাবে করে পুরো জঙ্গলটা তোমরা করে নেবে আগে। এরপরে কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে স্যাপ গ্রিন কালারটা কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে আস্তে আস্তে ওপর দিকে হালকা করে নিয়ে যাবে স্যাপ গ্রিন কালারটা। এইভাবে পুরো জঙ্গলটা করবে। নেক্সট আমরা স্কাই ব্লু কালার দিয়ে এই স্যাপ গ্রিন কালারের সাথে মিশিয়ে বাদবাকি জঙ্গলটা আমরা পুরো করব। এরপরে নেক্সট হোয়াইট কালার দিয়ে আকাশের রঙের সাথে, অর্থাৎ স্কাই ব্লু কালারটাকে আকাশের রঙের সাথে ব্লেন্ডিং করে দেব হোয়াইট কালার দিয়ে। এইভাবে পুরো জঙ্গলটা আমরা কমপ্লিট করব। নেক্সট গাছে আসা যাক। গাছে পাতা পাতা উপরে আলোর জন্য ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দেবে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দেওয়ার পর স্যাপ গ্রিন বা লাইট গ্রিন, আমি লাইট গ্রিন দিচ্ছি, লাইট গ্রিন কালার দিয়ে তোমরা অনেকটা ঠিক যেভাবে আমি দেখাচ্ছি পাতা পাতার মতো মাঝামাঝি কিছু হলদে অংশ রেখে আলো রেখে আমরা এভাবে করে লাইট গ্রিনটা কিছুটা জায়গায় দেব। এরপরে মিডিয়াম গ্রিন দিয়ে লাইট গ্রিনের সাথে মিশিয়ে ঠিক যেভাবে করছি আমি সেভাবে করে শেপটা তোমরা, অর্থাৎ রঙের শেডগুলো সেভাবে কিন্তু করবে। একটা রঙের সাথে আরেকটা রঙ মিশিয়ে ব্রাঞ্চগুলো, অন্ধকার ব্রাঞ্চগুলো তৈরি করবে। এভাবে পাতা পাতার মতন করে তৈরি করার পর নেক্সট প্রুশিয়ান ব্লু কালার দিয়ে গাছের যেখানে যেখানে অন্ধকার বেশি সেই জায়গাগুলোর মধ্যে তোমরা ছোট ছোট পাতার মতন শেপ করে এই অন্ধকার জায়গাগুলোকে, অর্থাৎ ব্রাঞ্চগুলোকে বার করে দেবে। এটা একটু ধরে ধরে করার চেষ্টা করবে। টালি রঙটা অরেঞ্জ কালার দিয়ে পুরো টালিটা তোমরা ভরাট করবে। এরপর প্রতিটা পার্ট লাইট ব্রাউন কালার দিয়ে একদিক থেকে ডিপ করে হালকা করে মিশিয়ে দেবে। এভাবে করে পুরো টালিটা করবে। নেক্সট এই বাঁশগুলো লাইট ব্রাউন কালার দিয়ে করার পর ইয়েলো অকার কালার দিয়ে বা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই জায়গাগুলোকে ভরাট করে দেবে বাঁশের রঙকে। নেক্সট এই পাশের যে বাড়ির চালটা উপর থেকে অরেঞ্জ কালার করার পর লাইট ব্রাউন দিয়ে অরেঞ্জ কালারের সাথে চালটা মিশিয়ে দেবে। এরপর ডার্ক ভায়োলেট কালার দিয়ে টালি যে সাজেশনগুলো টেনে দেবে। এইবার লম্বা যে বাঁশগুলো আছে সেগুলো এক ধারে ডার্ক ব্রাউন দিয়ে আগে শেড দিয়ে নেবে প্রতিটা বাঁশের একদিকে। ডার্ক ব্রাউন দিয়ে শেড দেওয়ার পর নেক্সট ইয়েলো অকার কালার দিয়ে এই ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে তোমরা পুরো বাঁশের রঙটা শেষ করবে। ইয়েলো অকার দিতে পারো বা ক্রোম ইয়েলো ডার্ক কালারটাও দিতে পারো। এরপরে একদিকে যেদিকে ডার্ক ব্রাউন দেওয়া হয়েছিল সেই জায়গায় একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে এই বাঁশগুলো সুন্দর করে বার করে দেবে। ঠিক এইভাবেই সমস্ত বাঁশগুলো তোমরা কমপ্লিট করবে।
এরপরে দূরে যে ঘোলা ঘরগুলো আছে সেই ঘরগুলো আমরা সবার প্রথমে একটু হালকা করে কালো দিয়ে শেড দেব দুই দিকে, খুব ডিপ করে নয়, আমি কিন্তু হালকা করেই দিচ্ছি, তোমরা হালকা করেই দেবে। হালকা করে দেওয়ার পর গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে পুরো চালটা রং করতে হবে। চালের এই পাশে একটু আলো পড়ছে তাই এই পাশটা হালকা করে তোমরা ঘষবে। এইভাবে হালকা করে ঘষার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে এই গ্রে কালারটাকে হালকা করে ব্লেন্ডিং করে দেবে। ঠিক যেভাবে করা হলো ঠিক সেইভাবে এই পাশের চালটাও কিন্তু করতে হবে। গ্রে কালার দিয়ে আবার ডিপ থেকে এই পাশটা হালকা করবে, এই পাশের রংটাও হালকা করে করে দেবে। এরপরে একধারে একটু হালকা করে ব্ল্যাক শেড দিয়ে আবার গ্রে কালার দিয়ে এই ব্ল্যাক কালারটাকে ব্লেন্ডিং করে দিতে হবে। নেক্সট হোয়াইট কালার দিয়ে সুন্দর করে এই গ্রে কালারটাকে মিশিয়ে দেবে। ঠিক যেভাবে দেখালাম দুটো ঘরের চাল সেভাবেই করার চেষ্টা করবে। এরপর একটু চালের উপর আলো বোঝানোর জন্য তোমরা লেমন ইয়েলো বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা একধারে একটু হালকা করে শেড মতন করে দিতে পারো দুটো চালের মধ্যেই। এরপর ইয়েলো আকার কালার দিয়ে এই যে বাঁশের যে কঞ্চিগুলো আছে সেগুলো তোমরা করে দেবে। এরপর প্রতিটা মাঝখানে ফাঁকা জায়গাগুলো বক্সগুলোর ভেতরে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ভরাট করবে। ডার্ক ব্রাউন দিয়ে ভরাট করার পর ব্ল্যাক কালার দিয়ে প্রতিটা বেতের একদিকে তোমরা শেড দেবে, এমন সোজা সোজা লাইন এই ব্রাউনের ওপর টেনে দেবে। সেমভাবে এই পাশের ঘরের অংশটাও দেয়ালের অংশটাও ওই সেমভাবেই করবে। আবার বক্সগুলোর ভেতরে লাইট ডার্ক ব্রাউন কালারটা আস্তে আস্তে এই পাশে একটু হালকা লাইট করে নিয়ে যাবে, প্রতিটা বক্সের ভিতরে ডার্ক ব্রাউনটা ঘষবে। এরপর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই ডার্ক ব্রাউনের ওপরে একটু ঘষে দেওয়ার পর ব্ল্যাক কালার দিয়ে প্রতিটা স্টিকের এক পাশে শেড দেবে, ঠিক যেভাবে দেখছো। সোজা সোজা লাইন টেনে ব্ল্যাক কালার দিয়ে এই প্রতিটা বক্সের ভিতরে করে দিতে হবে। এমন ওই পাশ থেকে একটু ব্ল্যাক কালারটা একটু ডিপ করে ঘষে ডার্ক ব্রাউনের ওপরে অন্ধকারটা বুঝিয়ে দেবে। এরপরে ঠিক যেভাবে দেখছো এইভাবে করে প্রতিটা বক্সে এরকম লাইনগুলো টেনে দেবে। এইভাবে করেই দুটো ঘর তোমরা কমপ্লিট করবে। নিচে ডার্ক ব্রাউন দিয়ে নিচের অংশটা যার উপরে ঘরটা আছে সেই অংশগুলো করে দেবে। এই পাশে দেয়ালটা গ্রে কালার দিয়ে উপর থেকে ডিপ করে হালকা করে আনবে। এরপরে নিচের যে ভিতের অংশটাও গ্রে কালার দিয়েও করে দেবে, সিঁড়ি অংশটাও তাই। এরপরে গাছের গুঁড়িটা সর্বপ্রথমে ইয়েলো আকার কালার দেওয়ার পর ডার্ক ব্রাউন দিয়ে এক পাশ থেকে ডিপ করে এই পাশে হালকা করে নিয়ে আসবে। ঘরের ভিতরে জানলাটাও ইয়েলো আকার দিয়ে স্টিকগুলো করে দেবে। ডার্ক ব্রাউন দিয়ে ইয়েলো আকার মেশানোর পর ঘরের যে বাঁশটা আছে সেটাও এক পাশে ডার্ক ব্রাউন দিয়ে করে দেবে।
এক পাশে ব্ল্যাক কালার দিয়ে আস্তে আস্তে করে গাছের এক পাশে শেড করে দেবে এবং ঘরের ভেতরে দেয়ালটা ওপর থেকে একটু ব্ল্যাক কালার দিয়ে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। এরপর হোয়াইট কালার দিয়ে ঘরের কালারটাকে একটু ব্লেন্ডিং করে দেবে। ঘরের নিচে যে ভিতটা ডার্ক ব্রাউন দিয়ে হালকা করে শেড দিয়ে সিঁড়ির ওপর দিকটা পিচ কালার হালকা করে ঘষে দেবে। দূরের জমিটা আসে যাক, দূরের জমিতে লেমন ইয়েলো কালারটা কিছুটা দেওয়ার পর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা কিছুটা লেমন ইয়েলোর সাথে মিশিয়ে করবে। স্যাপ গ্রিন দিয়ে অল্প অল্প করে কয়টা ঘাসের সাজেশান করে দেবে। এই পাশে যে গোয়ালঘরটা আছে অর্থাৎ ছাউনিটা, তার দেয়ালটা ওপর দিক থেকে একটু হালকা করে ইয়েলো করার পর নিচ দিকে গ্রে কালারটা ডিপ করে ওপর দিকে ইয়েলোর সাথে মিশিয়ে দেবে। এরপরে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে দেয়ালটা। নেক্সট আমরা ডার্ক ব্রাউন কালার দিয়ে দেয়ালের নিচ থেকে কিছুটা শেড গ্রে কালারের ওপরে ব্লেন্ডিং করে দেব। এভাবে করে তোমরা এই পাশের দেয়ালটা পুরো কমপ্লিট করবে। এভাবে দেওয়াল কমপ্লিট করার পর আমরা চলে আসব আস্তে আস্তে নিচে মেজের কালারের দিকে। গ্রে কালার দিয়ে আবার মিশিয়ে দিতে পারো ডার্ক ব্রাউন কালারটাকে। নিচের মেজের কালারটা সবার প্রথম হালকা করে ইয়েলো অকার কালারটা তোমরা হালকা করে দিয়ে নেবে, খুব ডিপ করে দেওয়ার দরকার নেই। এবং নিচের যে বিটটা আছে সেটা তোমরা গ্রে কালার দিয়ে পুরো ভরাট করবে। গ্রে কালার দিয়ে করার পর এই গ্রে কালারটাও ঠিক মেজের ওপরে কোনো কোনো জায়গায় তোমরা একটুখানি করে দিতে পারো। যেমন আমি গরুর নিচ দিকে, গরু আশেপাশে যে জায়গাগুলো সেগুলো তোমরা করে দিতে পারো হালকা করে। এরপর ডার্ক ব্রাউন দিয়ে গ্রে কালারের ওপরে কোনো কোনো জায়গায় তোমরা করে দেবে। নিচের এই বিটটা স্যাপ গ্রিন কালার দিয়ে কিছুটা করে দেবে। স্যাপ গ্রিনের উপরে ডার্ক ব্রাউন দিয়ে করার পর হোয়াইট কালার দিয়ে এই কালারগুলোকে একটু ব্লেন্ডিং করে দেবে। যেই কালারগুলো এতক্ষণ দেওয়া হলো, যেমন ইয়েলো অকার, ডার্ক ব্রাউন, এই কালারটা হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে। এই পাশে যে ধান রাখা আছে সেইটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দেবে। তারপরে ইয়েলো অকার দিয়ে এই ক্রোম ইয়েলো ডার্ক কালারটাকে মেশাবে। এরপর লাইট ব্রাউন দিয়ে এমন ডার্ক ব্রাউন দিয়ে তোমরা যে ধানের যে শেডগুলো আছে সেই শেডগুলো দেবে। এভাবে ছোট ছোট স্ট্রোকে এই ধানগুলোকে সুন্দর করে বার করে নিয়ে আসবে। ডার্ক ব্রাউন দিয়েও আর একটু ডিপ করে দেবে। এরপরে ব্ল্যাক কালার দিয়ে কয়টা হালকা ছোট ছোট স্ট্রোক করে দিতে পারো, তবে ব্ল্যাক কালার দিয়ে খুব বেশি করার দরকার নেই। এইভাবে এই ধানের জায়গাটা কমপ্লিট করার পর নেক্সট চলে আসবো গরুর কালারের দিকে। ফার্স্ট গরুটা
সবার প্রথমে আমরা লাইট ব্রাউন অর্থাৎ হালকা খয়েরি রঙটা দিয়ে নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করে নিয়ে যাব পুরো গরুর বডিতে। আর প্রতিটা পা একদিক থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। ঠিক যেভাবে দেখছো সেভাবেই পুরো গরুর ড্রয়িংটা কালার তোমরা করবে। ব্রাউন কালারটা ধীরে ধীরে চোখের পাশ দিয়ে এবং পায়ের এক পাশ দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কালারগুলো করবে। নিচে মিল্কের জায়গাটা তোমরা পিচ কালার দিয়ে করতে পারো। এরপরে ইয়েলো অকার দিয়ে এই সম্পূর্ণ লাইট ব্রাউন কালারকে তোমরা ব্লেন্ডিং করে দেবে ইয়েলো অকার কালার দিয়ে। ইয়েলো অকার কালার দিয়ে পুরো ব্লেন্ডিং করার পর মুখে পায়ে এবং বিভিন্ন জায়গায় এই কালারটা সুন্দর করে ব্লেন্ডিং করে দেবে। এরপর অল্প একটু হোয়াইট কালার দিয়ে ওপর দিকে একটুখানি কালারটাকে মিশিয়ে দিতে পারো। নিচ দিকে ডার্ক ব্রাউন দিয়ে এই লাইট ব্রাউনের উপর একটুখানি ডিপ শেড দিয়ে দিতে পারো। নিচ দিকে প্রতিটা পায়ের এক পাশে এই জায়গাগুলো তোমরা করতে পারো। লেজের পুঁচটা, গলার নিচ দিকে, মুখের নিচ দিকে করতে পারো। নেক্সট কানের ভিতরে হালকা করে একটু পিঙ্ক কালার দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চোখ শিংটা করে দেবে। শিংয়ের এক পাশে একটু গ্রে কালার দিয়ে ব্ল্যাক কালারটাকে একটু মিশিয়ে দিতে পারো। প্রতিটা পায়ের খুরের এক পাশে ব্ল্যাক কালার দিয়ে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসতে পারো। গরুর খাওয়ার জায়গাটা একটু ইয়েলো অকার কালার দিয়ে লাইট ব্রাউন দিয়ে কিংবা ডার্ক ব্রাউন দিয়ে একটু হালকা করে মিশিয়ে দেবে। এরপরে হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ডিং করে দেবে। পেছনে গরুটা পিচ কালার দিয়ে হালকা করে করার পর ডার্ক ব্রাউন দিয়ে হালকা করে মিশিয়ে দিতে হবে। নাকের জায়গাটা একটু গ্রে কালার দিয়ে তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে হালকা শেড দিয়ে বার করে দেবে। শিংটাও তাই। শিং একটু ব্ল্যাক কালার দেওয়ার পর গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। কানের ভিতরে একটু লাইট ব্রাউন কালার দিয়ে শেড দিয়ে দেবে। একটু হোয়াইট কালার দিয়েও ব্লেন্ডিং করে দিতে পারো পেছনের গরুটা। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে গরুর ছায়াগুলো তোমরা করে দিতে পারো। তবে ছায়াগুলো আস্তে আস্তে ধীরে ধীরে দেখে দেখে লাইন ধরে ধরে করার চেষ্টা করবে। গরুর গায়ে কিছু ব্ল্যাক স্পট করে দিতে পারো। এটা করতেও পারো, না করলেও হবে। তবে ব্ল্যাক স্পট করার সময় একটু খেয়াল রাখবে যাতে অত্যাধিক ব্ল্যাক স্পট যাতে না হয়, অল্প কিছুটা দেখালেই হবে। নেক্সট এই পাশে যে খড় কাটছে সেই খড়ের কালারগুলো ক্রোম ইয়েলো ডার্ক আর ইয়েলো আকার দিয়ে তোমরা করে দেবে। এরপরে লাইট ব্রাউন দিয়ে কাটা খড়গুলোর নিচে একটু হালকা শেড দিয়ে দিতে পারো।
ডার্ক ব্রাউন দিয়ে খড়গুলোকে হালকা করে শেড দিয়ে দেবে। পুরো নিচে যে গ্রাউন্ডের কালারটা ইয়েলো আকার দিয়ে হালকা করে আগে সম্পূর্ণ শেড দেবে। খুব ডিপ করে শেড দেওয়ার দরকার নেই, হালকা করে ইয়েলো আকার দিয়ে শেড দেবে। ইয়েলো আকার দিয়ে শেড দেওয়ার পর নেক্সট গ্রে কালার দিয়ে ইয়েলো আকার কালারের ওপর কোনো কোনো জায়গায় একটু ব্লেন্ডিং করে দিতে হবে গ্রে কালার দিয়ে। ঘরের নিচে, গাছের নিচে জায়গাগুলো একটু ব্লেন্ডিং করে দেবে। স্যাপগ্রিন দিয়ে গাছের নিচে ঘাসগুলো করে দেবে। গ্রে কালার দিয়ে কোনো কোনো জায়গায় শেড দেওয়ার পর একটু হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে পুরো গ্রাউন্ডে। এরপর স্কিন কালারের দিকে আসা যাক ফিগারে। লাইট ব্রাউন দিয়ে ফিগারে যেখানে যেখানে অন্ধকার অংশ, দুটো ফিগারে সেই জায়গাগুলো, অন্ধকার জায়গাগুলোতে লাইট ব্রাউন কালার দিয়ে আগে করে নেবে। লাইট ব্রাউন কালার করার পর নেক্সট অরেঞ্জ কালার দিয়ে লাইট ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা কাজ এগিয়ে নিয়ে আসবে। এরপর অরেঞ্জ কালার দেবে। অরেঞ্জ কালার দেওয়ার পর পিচ কালার দিয়ে পুরো স্কিন কালারটা কমপ্লিট করবে দুটো ফিগারেরই। ডার্ক ব্রাউন দিয়ে ফিগারের যেখানে যেখানে অন্ধকার অংশ সেই জায়গাগুলোতে শেড দিয়ে হাইলাইট করে দেবে। ছেলেটার এক পাশে মাথার দুটো চুল একটু গ্রে কালার দিয়ে তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে দুটো চুল বার করে দেবে। গ্রে কালার দিলে উপরে যে চুলের উপর আলো পড়ছে সেটা বোঝানোর জন্য গ্রে কালার দেওয়া হলো। স্কাই ব্লু কালার দিয়ে সুন্দর করে গেঞ্জির কালারটা শেড দিয়ে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে। ডিপ ব্লু কালার দিয়ে জামার মধ্যে স্ট্রাইপ করে দিতে পারো। এরপর প্যান্টের কালারটা ডার্ক ভায়োলেট কালার দিয়ে ডিপ করে করার পর লাইট ভায়োলেট কালার দিয়ে হালকা করে ব্লেন্ডিং করে দেবে। এইভাবে আস্তে আস্তে পুরো সিনারিটা কিন্তু আমাদের শেষের দিকে নিয়ে আসতে হবে। এইভাবে ছেলেটার প্যান্ট কমপ্লিট করার পর আমরা চলে আসব ছেলেটার বালতির কালারের দিকে। গ্রে কালার দিয়ে বালতির কালারের শেড দিয়ে ইয়েলো কালার দিয়ে যে খাওয়াটা, সেই খাওয়াটা ইয়েলো কালার দিয়ে হালকা করে একটু স্যাপ গ্রিন এমন ব্রাউন কালার দিয়ে করে দেবে। আর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে বালতিটার আলো অন্ধকারে ছায়াটা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। এইভাবে ছেলের
পুরো ড্রয়িংটা তোমরা কমপ্লিট করে আমরা চলে আসব এই পাশে মহিলার দিকটায়। দায়ের কালারটা অল্প একটু ব্ল্যাক কালার দিয়ে গ্রে কালার দিয়ে একটুখানি ব্লেন্ডিং করে দেবে। অরেঞ্জ কালার দিয়ে মহিলার ব্লাউজটা করার পর রেড কালার দিয়ে ব্লাউজের উপরে শেড দেবে। পিঙ্ক কালার দিয়ে শাড়িটা তোমরা করে দিতে পারো। কারমাইন কালার দিয়ে এই পিঙ্ক কালার শাড়ির ওপর শেড দিয়ে দিতে পারো। ডার্ক ভায়োলেট কালার দিয়ে শাড়ির লাইনগুলোকে একটু হাইলাইট করে দিতে পারো। এ হলো আমাদের একটি কমপ্লিট ভিলেজ লাইফ সিনারি ড্রয়িং বা ডেইলি লাইফ সিনারি ড্রয়িংও তোমরা বলতে পারো বা ভিলেজ সিনারি ড্রয়িংও বলতে পারো। আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই ধরনের নতুন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে অবশ্যই অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা যাতে প্রথমেই পেয়ে যেতে পারো।